হাসিনার প্রেতাত্মারা এখনো বসে আছে। তাই আমাদের ওই র্যালি একটা হবে, র্যালিতে স্লোগানই থাকবে দুর্নীতিবাজদের এখান থেকে সরাতে হবে এবং খুব শীঘ্রই আমাদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিতে হবে। ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করতে হবে। চাকরি জাতীয়করণ যতই বিলম্বিত হবে ততই এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের ভাবমূর্তি শিক্ষক সমাজে কমে যাবে এবং এই যে সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবার বেসরকারি শিক্ষক কর্মচারীরা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হবে। আপনারা জানেন এই কয়েকটি অবৈধ নির্বাচনে বেসরকারি শিক্ষকদেরকে সেখানে দায়িত্ব দেওয়া হয়নি। তারা খুনি হাসিনার লোক, তাদের লিস্ট করে করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সব ব্যাংকের লোক, বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে সিল মারার জন্য, পুলিশ দিয়ে সিল মারার জন্য, প্রশাসন দিয়ে সিল মারার জন্য তাদের লোকগুলি নিয়োগ দেওয়া হয়েছে। সামনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য এবং সেই নির্বাচনে এই শিক্ষক কর্মচারীরা দায়িত্ব নেবে পোলিং প্রিজাইডিং অফিসারের এবং সেখানে কোনো রকমের ভোট সিল চলবে না, সিল দেওয়া চলবে না, জনগণ যাকে ভোট দেয় সেই হবে। তাই আমাদের স্লোগান থাকবে ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল, আমার মূল দাবি চাকরি জাতীয়করণ এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের মন্ত্রণালয় থেকে অপসারণ করতে হবে। এই স্লোগানগুলি দিয়ে আপনার এখনো আঞ্চলিক অফিসগুলি আপনার ওই আওয়ামী লীগরা বসে আছে, জেলা শিক্ষা অফিসগুলিতে আওয়ামী লীগরা বসে আছে। সুতরাং এগুলির প্রয়োজন বোধে গিয়ে ট্রেনের চেয়ার থেকে উঠাই দেবো আমরা, যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়। গতকাল শিক্ষা সচিবের সাথে গত পরশুদিন আমার কথা হয়েছে, উনি বলেছেন আর একটু সময় দেন সেদিন সাহেব। আমি বললাম যে আপনাদের তো 1.5 মাসের মতো হয়ে গেছে, আর কত সময় দিব? আপনারা খুব দ্রুত করেন, আস্তে আস্তে করছেন। 4 তারিখে ছাত্র জনতার বিরুদ্ধে যারা মিছিল করেছে শিক্ষা অধিদপ্তরে, এরা যদি এখনো শিক্ষা অধিদপ্তরে বসে থাকে আমরা নিজেরা কিন্তু আইন হাতে ধরে নেব। এগুলি আমরা শিক্ষা সচিবকে বলেছি, শিক্ষা উপদেষ্টাকে বলেছি। এখন দায়িত্ব হলো আপনাদেরকে যখনই ডাক দিব আপনারা চলে আসবেন আপনাদের পেশার উন্নয়নের জন্য, আপনাদের পেশার সম্মান রক্ষার জন্য আপনাদেরকে কিছু পরিশ্রম করতে হবে। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পতাকা তলে সবাইকে সমবেত হতে হবে। এখন আজকে অনেকের মন খারাপ, বক্তৃতা দিতে পারবেন না বলে। হাজার হাজার এই শিক্ষকদের মধ্যে সবাই তো বক্তৃতা দিতে চায়, সবাইকে কি বক্তব্য দেওয়া আমাদের পক্ষে সম্ভব? যারা দুর্দিনে এই যে আপনার 2022 সনে যারা পুলিশের কাঁচুনি গ্যাস খেয়েছে, পুলিশের লাঠিচার্জ করেছে আমাদের শিক্ষক দিবসে, মহিলা শিক্ষকদের উপর গায়ে হাত দিয়েছে, এই সমস্ত আপনার এই দিনে যারা আপনার এই শিক্ষক দিবস পালন করতে এসেছে তাদেরকে তো আমার মূল্যায়ন করতে হবে। এখন রাতারাতি একজন সাচিব থেকে স্বাধীনতা শিক্ষক পরিষদ করছেন, এখন আইসা বলবেন আমি একটা বক্তৃতা দিয়ে আমি তো বিএনপির লোক। আপনার এই বিএনপি আমার দরকার নেই, শিক্ষকদের দল। এটা বিএনপি যখন বলবেন বিএনপির দলে গিয়ে এই কাজটি করবেন, এটা সম্পূর্ণ শিক্ষকদের দল। হ্যাঁ, আমি বিএনপি করি, আমাকে বিএনপি এখন করতে হচ্ছে এই শিক্ষকদের দাবি আদায়ের জন্য আমাকে বিএনপি। এখন আপনারা জানেন যে দাবি আদায় করতে হলে যে সরকার ক্ষমতা আসে সেই সরকারের লোক ছাড়া দাবি আদায় হয় না। কারণ শীর্ষ পর্যায়ে বুঝতে হবে, জানতে হবে যে এই শিক্ষকদের এই দাবিটা। আপনি যদি শিক্ষা অধিদপ্তরে গিয়ে পিয়নদেরকে স্যার বলেন, এই নেতা দিয়ে দরকার কাজ হবে না। সেই নেতাকে শীর্ষ পর্যায়ে খবর বুঝতে পারবে? আপনাদের আজকে অনুষ্ঠান হচ্ছে, লন্ডন থেকে জন্মদাতা তারেক রহমান সাহেব সেটা আপনার ফলো করতেছে, সে দেখবে এবং শুনবে এখানে কি করছি আমরা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সব কিছু জানবে। সুতরাং আমাদের এটা দুইটা বিষয়, একটা হলো শেখ হাসিনাও জানে যখন প্রধানমন্ত্রী ছিল, যাই না আমার জেলে ঢুকাইছে, 40টা মামলা দিছে, ম্যাক্সিমামগুলি হলো 302 ধারা মামলা, মানে মার্ডার কেসের আসামি, হত্যা মামলার আসামি আমি। সুতরাং আপনারা যে আমাকে খুব বিশেষায়িত করছেন, আসলে আমি এত ভালো লোক না। কারণ আগের সরকারের আমলে আমি ছিলাম হত্যা মামলার আসামি। তো হত্যা মামলার আসামির চরিত্র মানে মেজাজ অনেক সময় খারাপ হতে পারে, যেহেতু আমাকে গভর্নমেন্ট বলতেছে যে আমি একজন খারাপ লোক। সুতরাং
এই সরকার যদি এখনো আপনার ওই দুর্নীতিবাজদের আপনার ওখান থেকে অপসারিত না করে, তাহলে আমি তো এমনি খারাপ লোক, 200-302 ধারা মামলার আসামি। সুতরাং খারাপ আচরণটা যাতে আমাকে দেখাইতে না হয়। তা আজকে আমার বক্তব্যের সময় আমি বলবো, প্রয়োজন বোধে আপনার মহাসচিব চলে যাওয়ার পরে কিন্তু আপনারা যাবেন না, আপনাদের সাথে আমাদের কথা আছে। আজকে তো সারাদিন ব্যাপী আমরা প্রোগ্রাম করলাম মানে খোলা আকাশের নিচে, সেই প্রোগ্রামটা তো সারাদিন করবো না, কিন্তু 1:30 থেকে 1:30 বা 2টার ভিতরে আমরা শেষ করে দিই। শেষ করে দিয়ে কষ্ট করে আপনারা রেডিটা করবেন, এটা আমার অনুরোধ থাকবে। সুতরাং কয়েকজনে ফেসবুকে ফোরাম করছে, ফেসবুক পার্টি, এই ফোরামের লোকজন এখন এসে বলছেন যে আমার বক্তব্য দিতে হবে। যারা শিক্ষক কর্মচারীর প্রকৃত নেতৃত্ব দিয়েছেন এতদিন, তাদের বক্তব্য আমাদেরকে আগে শুনতে হবে, দিতে হবে, কারণ তারা জেলার প্রতিনিধিত্ব করে। ঠিক বলছি কিনা আমি বলেন? সুতরাং রাতারাতি আওয়ামী লীগ থেকে ভোট পাল্টায় ছাত্র দলের নাম বলবেন, যুব দলের নাম বলবেন, আইসা বলবেন যে আমাকে দেন। কালকে এরকম অনেকে দিয়েছে। আমি বলেছি যে নেতাগর ছবি আমার কাছে জায়গায় কোনো লাভ নেই। একজনে এতদিন শেখ হাসিনার ছবি বুকে লাগাইয়া, শেখ মুজিবের ছবি বুকে লাগাইয়া প্রেস ক্লাবে বসাচ্ছিল। হ্যাঁ, আমাদের আমার মা জননেত্রী শেখ হাসিনা এই সমস্ত কথা বলছে। এখন তারা আজকে কথা বলবে না, তারা আজকে আপনার এসে বলছেন যে আমি যুব দলের লোক। আরে আপনি যুব দল, শেখ হাসিনার ছবি লাগাইছেন বলে আপনি যুব দল আছেন না, তখন মনে ছিল না? এই সমস্ত ছবি আমাকে দেখাবেন না। হঠাৎ করে একজন বড় নেতার ছবি এনে আমাকে দেখা যায় যে আমি বড় নেতা লাগে। আপনি এরকম ছবি বহু লোকে বহু জায়গায় তোলে, আমাদের সাথে অনেকে তোলে। এটার অর্থ এই না যে আপনি আমার লোক, কারণ অনেক লোক ভুল কর্মে আমি এলাকায় যাই, আওয়ামী লীগের লোক ছবি তুলে বলেছে। এটি আবার আপনার আমাদেরও তো মানে বিপক্ষের লোক থাকতে পারে, তারা আবার এই ছবি নিয়ে বিভিন্ন জায়গায় পাঠায়। সুতরাং ছবি দিয়ে আপনার কোনো ব্যবসা চলবে না। প্রকৃত কাজ করে আপনাকে দেখাইতে হবে যে আপনি শিক্ষক বিরোধী ব্যক্তি, শিক্ষকদের পক্ষে কাজ করছেন। আমরা যারা বক্তব্য দেবেন সময় কিন্তু খুবই কম, কারণ আমাদের গেস্টও কম আছে, গেস্টও কম। তা আপনারা যারা বসে আছেন যে মহাসচিবের সামনে বক্তৃতা দেবেন, বড় বড় নেতা আমাদের যারা আছেন, ভুল, আমিও দিতে পারুন না। সুতরাং উনি যে আসতেছে আপনাদের সম্মান রক্ষার্থে, আজকে অসুস্থ শরীর না, এটাই আমাদের জন্য যথেষ্ট। কি বলেন? ঠিক আছে? যারা আমাদের নেতৃবৃন্দ সিনিয়র আছেন, আপনি 2 মিনিট করে আপনারা বক্তৃতা দিন।